আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ তানজিম কবির চলে এসেছি এইচএসসি এডুকেশন এবং ইউনিক আড্ডা কার্টুন দুইটা চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা যশোর বোর্ডের 2025 সালে এইচএসসি পরীক্ষায় যে আইসিটি প্রশ্নটি হয়েছিল সেটার এমসিকিউ অংশের সমাধান করব। তো যশোর বোর্ডে 2025 সালে আইসিটি পরীক্ষার সিকিউ পার্টটা মোটামুটিভাবে সহজ করলেও এমসিকিউটা কিন্তু অতটাও সহজ ছিল না বন্ধু। আমরা বিভিন্ন শিক্ষার্থীদের জরিপ করে দেখেছি, গড়পড়তা বেশিরভাগ শিক্ষার্থীরই 5 থেকে 7টা এমসিকিউ কিন্তু ভুল গিয়েছে। বেশিরভাগ শিক্ষার্থীর এই গড়ে দেখা যাচ্ছে 19 থেকে 20টা করে এমসিকিউ হয়েছে। তো চলো আমরা এখন এগুলোর 100% নির্ভুল সমাধান করে দেখাবো। আমাদের ইন্টারনেটে একটু সমস্যার কারণে ভিডিওটি হয়তো আজকে রাতে আপলোড হতে চলছে। আশা করব নেক্সট পরীক্ষা থেকে আমরা যে এমসিকিউ প্রত্যেকটা বিষয়ে যে পরীক্ষা হবে সেগুলোর এমসিকিউ অ্যান্সার আমরা বিকাল 3টা থেকে 4টার মধ্যেই আমাদের চ্যানেল ইউনিক আড্ডা কার্টুন এবং এসএসসি এডুকেশনে আপলোড করে ফেলবো ইনশাল্লাহ। টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। আগেই বলে রাখি, এটা হচ্ছে আইসিটির ক সেটের প্রশ্ন। তো প্রথমটা অ্যান্সার হবে ন্যানো টেকনোলজি। লোকায়িত স্তরের প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স। নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া কম, রোগীকে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় না চিকিৎসা হাসপাতাল থাকতে। এটা নিচেরটা হবে না, সেটা অ্যান্সার ক 1 আর 2। তারপরে 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকের প্রযুক্তিটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির কল্যাণে 1 আর 3, এই দুইটা অ্যান্সার হবে। 2 নম্বর অ্যান্সার হবে না, অর্থাৎ 2 নম্বর অপশানটি বাদ যাবে, অর্থাৎ 1 আর 3। খ নম্বর হলো অ্যান্সার। স্ট্রিমিং ভিডিওর ব্যান্ডউইথ হচ্ছে 0.7 MBPS। ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস সুবিধা পাওয়া যায় তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে। 2.45G, এটা হচ্ছে ব্লুটুথ। তারপরে কলেজে নেটওয়ার্কটি কেবলের মাধ্যমে গড়ে উঠেছে, এটা হচ্ছে যে টুইস্টেড কেবল, কোয়াক্সিয়াল কেবল, অপটিক্যাল কেবল, 3টাই হবে। 9 নম্বর কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, এটা হচ্ছে ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক। ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন মেথডের ব্যবহার কোনটি? এটার অ্যান্সার হবে হচ্ছে যে তোমার এটা একটু ভিন্নতা আছে অ্যান্সারে, তবে বেশিরভাগ কারেক্ট অ্যান্সার হচ্ছে পেন ড্রাইভ থেকে সিপিইউ। ইউনিকোডের ইউনিকোডের বিট হচ্ছে 8 না 16, তার মানে 2^16 অ্যান্সার হবে। তার 65,535। 2^16 মানে আমি তোমাদের দেখাই, 2^16 65,536, 65,536, এটা তাহলে অ্যান্সার হবে। ওকে, এটার অ্যান্সার হবে প্রথমটা 1000110, এটার অ্যান্সার হবে ই। এটা কীভাবে করবে তার একটা পদ্ধতি আমি তোমাদের শিখিয়ে দিই, যাতে পরবর্তী বছরের শিক্ষার্থীরা যদি এই ভিডিওটি দেখো যাতে তোমরা বুঝতে পারো। ওকে, দেওয়া আছে 5, 8 এবং বি ধারার পরবর্তী ধাপ নিচের কোনটি? 5, 8 কিন্তু হেক্সাডেসিমাল ডেসিমাল উভয় সংখ্যা পদ্ধতির ডিজিট, বাট বি কিন্তু শুধুমাত্র হেক্সাডেসিমালের ডিজিট, তার মানে এই ধারাটি আসলে কি হেক্সাডেসিমালে আছে। তো আমরা ফার্স্টে একটি সাইন্টিফিক ক্যালকুলেটরে হেক্সাডেসিমালে যাব। হেক্সাডেসিমালে গেলে আমরা হচ্ছে যে আমরা জানি ধারায় সাধারণ অন্তর কিন্তু সবসময় সমান থাকে। তো আমরা B-8 অর্থাৎ পূর্ববর্তী পদ করে সাধারণ অন্তর নির্ণয় করবো। সাধারণ অন্তর হচ্ছে 3। এবার আমরা B+3 অ্যান্সার করলো, ই আসবে অ্যান্সার। এই যে ক্যালকুলেটরের মাধ্যমে আমি করলাম, এটা অ্যান্সার। গণনার কাজ করে, গণনা মানে হচ্ছে কাউন্ট, অর্থাৎ কাউন্টার হলো গণনার কাজ করে। এইখানে সরলীকৃত মানটা আমরা হিসাব করি। তোমরা কখনোই প্রশ্নে দাগ দিবে না, তোমরা সবসময় খাতায় রাখ করবে। তবে আমি তোমাদের এখন যেহেতু বাসায় করে দেখাচ্ছি তাই প্রশ্নে দেখালাম। এখানে দেখো এ আর বি কিন্তু নর গেটে গেছে, আর নর গেটে যখন তারা 1 হবে তখন তাদের মানটা হবে A+B0। A+B উপরে একটা নট আসবে, সেটা নর গেট। এটাকে যদি আমরা ভাঙি তাহলে A0 B0 আসবে। আর এ আর বি অ্যান্ড গেটে আসলে এটার মান হবে AB। এবার যখন এরা অর গেটে যাবে তখন এটার মান হবে AB + A0 B0, তার মানে A নর X নর B, অর্থাৎ 15 খ অ্যান্সার। 16, ওয়াই এর মান 1 পেতে কে এর স্থলে কোন গেট হবে? ওয়াই এর মান 1 পেতে কে এর স্থল হবে ন্যান্ড গেট। অনেকে নট দিয়েছে, আমার অনেক ফ্রেন্ড নট দিয়েছে, এটা ভুল হয়েছে, অ্যান্সার হবে ন্যান্ড। ফ্রেন্ড অনেক জুনিয়র আর। ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য ব্যবহৃত, এটা হচ্ছে ক্রমযুক্ত মানে অর্ডার্ড লিস্ট। যদি অর্ডার ক্রমবিহীন বলতে তাহলে আনঅর্ডার হতো, যেহেতু অর্ডার তার মানে অর্ডার লিস্ট, অর্থাৎ OL হবে। এইটা হচ্ছে যে দৈর্ঘ্য প্রশ্ন 18 নম্বর প্রশ্নের অ্যান্সার। এটা অনেকেই ভুল করেছে, এটার সঠিক অ্যান্সার হবে গ, অর্থাৎ ইনভার্টেড কমা সবগুলোর ক্ষেত্রেই ব্যবহৃত হবে। তারপরে HTML সিনথিয়ার ক্ষেত্রে পেজ সংযুক্তির জন্য সবসময় মনে রাখবো এ ট্যাগ ব্যবহৃত হয়।
অর্থাৎ মূল ট্যাগটি হলো মূলত এরকম, এর ভিতরে এলিমেন্ট থাকবে, এটা হতে। আচ্ছা, ওয়েব প্রাইস খুলতে উক্ত ট্যাগে হচ্ছে যেটা টার্গেট ব্লাঙ্ক, টেবিলে এলিমেন্টগুলো ব্যবহৃত হয় টিডি, টিবডি কখনো না, 1 আর 2 অ্যান্সার। ভলিটাইল মেমোরি হচ্ছে যে যেই মেমোরি আসলে ভুলে যায়, অর্থাৎ কারেন্ট চলে গেলে যেই মেমোরির তথ্যগুলো মুছে যায়, এটা হচ্ছে অবশ্যই র্যাম, মোবাইলের র্যাম। তারপরে সঠিক কিওয়ার্ড কোনটা? সঠিক কিওয়ার্ড হচ্ছে যে ডাবল ফ্লট, 2 আর 3, 23-এর গ। তারপরে প্রোগ্রামের এক্সাম লেখাটি প্রদর্শিত হবে 6 বার, আর 25 নম্বর হচ্ছে যে এক্সাম লেখাটি প্রদর্শিত হবে 4 বার। এই হলো বন্ধুরা তোমাদের আইসিটি প্রশ্নের 100% নির্ভুল অ্যান্সার। দেখো এইখানে 25টা প্রশ্নেরই সঠিক উত্তর দেওয়া হয়েছে, দেখো তোমাদের কয়টি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এবং নেক্সট তোমাদের পরীক্ষার জন্য কোনো সাজেশন ভিডিও বা সলিউশন ভিডিও, এমসিকিউ সলিউশন ভিডিও কখন লাগবে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ অল, আই হোপ দ্যাট ইউ অল সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেলস।